10 দিন ধরে পালিয়েও শেষ রক্ষা হলো না। এসটিএফ এর জালে ধরা পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। কখনো উত্তরবঙ্গে কখনো রাঁচিতে গা ঢাকা দিয়েছিলেন দেবরাজ। হোটেলের রুমে তার সঙ্গে দেবরাজ ঘনিষ্ঠ এক যুবক ছিলেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। তাকে ট্র্যাক করেই দেবরাজের খোঁজ পায় এসটিএফ। এই 10 দিন উত্তরবঙ্গের কালিম্পং থেকে শুরু করে একাধিকবার ডেরা বদলায় দেবরাজ। হাইকোর্টের রক্ষা কবচ খারিজ হয়ে যাওয়ার পরেই বন্ধ করে দেয় নিজের মোবাইল ফোনও। তবে এত কিছুর পরেও শেষ রক্ষা হলো না। বাংলা ঝাড়খণ্ড সীমানার মুড়ি থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করলো এসটিএফ। দেবরাজ হচ্ছে ছোট অভিষেক, এই জেলার অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সান। আমি বলেছি ভাইপোর পাইরেটেড ভার্সান হচ্ছে এই জেলার। এরকম অনেক অভিষেক ব্যানার্জির লাইট ভার্সান আছে বিভিন্ন জেলায়। অভিষেক ব্যানার্জি এরকম বিভিন্ন লোকজনকে করে রেখেছে তার লাইট ভার্সান জেলায় টাকা তোলার জন্য। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো। তৃণমূল নেতাদের থেকেও টাকা তুলতো দেবরাজ। সেটা কিভাবে? ও বাবা, ওদের দলে জিজ্ঞাসা করে দেখুন না, দলের এই কাজ করতে হবে, ওখান থেকে বলে দিত ক্যামাক স্ট্রিটের নির্দেশ আছে এত টাকা দিতে হবে, পঞ্চায়েতে ভোটে লড়তে হবে ক্যামাক স্ট্রিটের নির্দেশ এত টাকা দিতে হবে। এই টাকাগুলো তো কালেকশন করতো দেবরাজ, এবং কোথায় কোন জায়গায় বড় কোন ব্যবসায়ীর কোন কাজ কি হবে না হবে ক্যামাক স্ট্রিটের নির্দেশ দেবরাজের মারফত এখান থেকে কাকে কত টাকা দিতে হবে। এরকম অনেক বিভিন্ন ভাইপো লাইট যে ভার্সনগুলো আছে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হবে, কারণ এখানে শাসকের আইন নয়, এখানে আইনের শাসন। আগে শাসকের আইন ছিল তাই তারা দাবাদাবি করে বেড়াতো, বড় গুন্ডাগিরি করে বেড়াতো, বড় মস্তান ছিল তারা। এখন সব মস্তানি বেরিয়ে গেছে। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তোলাবাজি থেকে শুরু করে হুমকি গুচ্ছের অভিযোগ বিধাননগরের মেয়র পরিষদের বিরুদ্ধে। 11টি অভিযোগে ইতিমধ্যেই দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ এবং বাগুইআটি থানার যৌথভাবে, এবং গ্রেপ্তার হতেই থানার সামনে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ নিয়ে হাজির হচ্ছেন একে একে বাগুইআটি এলাকার বাসিন্দারা। দেবরাজের সম্বন্ধে তো অনেক ভুরি ভুরি আমার অভিযোগ আছে। একটা বাজে ছেলে, অসভ্য আর ওর বউ দুটোই। কি করেছে? জানোয়ারটা আমি যখন 2019-এ একটা ফ্ল্যাট কিনি, অ্যাট এ টাইম 15 লাখ টাকা দেই, তখন ওই ফ্ল্যাটটায় লিফট হয়নি। তখন আমি দেবরাজকে গিয়ে বলি দেখো আমাকে ফ্ল্যাটটা দিচ্ছে না। ও বলছে হ্যাঁ আমি দেখছি, যান। দেখলেও তো নাই, উল্টো যে ব্যাঙ্গালোরের লোক তার সাথ দিয়ে তার কাছ থেকে টাকা খেয়েছে ও আর অদিতি। খেয়ে আমি ওর সল্টলেকে অফিসে গেলাম, একটা চিঠি নিয়ে দাম করে ফেলে দিল দেবরাজ। ফেলে বলে এইসব আমি দেখতে পারবো না। পরে আমি জানতে পারি ও শাশ্বতী বিশ্বাসের কাছে টাকা খেয়েছে। আমার বাড়ি এর আগেও ওরা মানে বাড়ির ঝামেলা হয়েছিল, পারিবারিক ব্যাপারে ঝামেলা হয়েছিল। এবার ওটা নিয়ে ওরা টাকার গেম করেছিল। আমি ওই অত লোক দেখে আমি নিজে সুইসাইড করারই করি। সেটা নিয়ে আমার আমস্ট্রিট থানায় ওখানে ভর্তি হয়েছিলাম। ওখানে ভর্তি হওয়ার পরে আমি মানে কেস হয়েছে, এখানে থানাতে পাঠাই, কারণ ওদের লবি চলছে বলে তখন আমার কেস নেয়নি। আমি পরিস্থিতি ভেবেছিলাম আমি বাড়ি থেকে চলে যাব। বিজেপির নাম করে নাম কামিয়ে এখন আমাদেরকে মারতে আসছে। তৃণমূল করতো, কিন্তু বিজেপির নাম করে এখন আবার আমাকে মারতে আসছে। দেবরাজ এবং দেবরাজের অনুগামীরা যে ত্রাসের মহল তৈরি করেছে সেটা কিন্তু বাগুইআটি থানায় দেবরাজ লকআপে ঢুকতেই একের পর এক অভিযোগ নিয়ে জড়ো হচ্ছেন এই এলাকার বাসিন্দারাই। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বাগুইআটি।